السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يضل به كثيرا ويهدي به كثيرا. وقال تعالى لعنة الله على الظالمين. وقال تعالى لعنة الله على الكاذبين. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم إن الإسلام يهدم ما كان قبله وإن الهجرة تهدم ما كان قبله وإن الحج يهدم ما كان قبله أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. रुखसार से बातों के गवा पर्दा उठा दो. रुखसार से बातों के गवा पर्दा उठा दो. लिल्लाह मुझे हुस्न खुदा का दिखा दो. लिल्लाह मुझे हुस्न खुदा का दिखा दो. आए बाहर करम सदका हुसैन बिन अली का. आए बाहर करम सदका हुसैन बिन अली का. प्यासा मुझे शरबत दीदार पिला दो. प्यासा मुझे शरबत दीदार पिला दो. मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम. दीदार दिखाते नहीं आवाज सुना दो. दीदार दिखाते नहीं आवाज सुना दो. कातिब से मेरे नाम आमाल मंगता. कातिब से मेरे नाम आमाल मंगकार. जितने अमल जिसने दो सबको मिटा दो. जितने अमल जिसपे है उन सबको मिटा दो.
जो लोग कहलाते हैं सब तेरे गुणी पे, जो लोग कहलाते हैं सब तेरे गुणी पे, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও শুকর আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসের আজকে 2 তারিখ প্রথম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আসার তৌফিক মহান মালিক আপনাকে আমাকে দান করেছেন। শুকরিয়া দান আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকর আদায় করো, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। সুস্থতা বড় নিয়ামত, সুস্থতা বড় নিয়ামত। সুস্থতা থাকার কারণে মসজিদে আমরা আসতে পারছি। এমনও লোক আছে বাসাতে পা ভাঙা বা বিভিন্ন অসুস্থতার কারণে মসজিদে আসার খুব ইচ্ছা, কিন্তু আসতে পারতেছে। আবার এমনও রোগী হাসপাতালে কাটাইতেছে, আজকে জুমার দিন, বহু লোক মসজিদে যাচ্ছে, সে যাইতে পারতেছে না, আফসোস করতেছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সুস্থতার নিয়ামত দান করেছেন, এটা বড় নিয়ামত। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন তুর পাহাড়ে। তো কোন এক সময় কোন একদিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে জিজ্ঞাসা করতেছে যে, আল্লাহ ও রব্বে কারীম বারে খোদায় আলাইহি, আচ্ছা বলেন তো, আমার একটা জানার বিষয়, আপনার জায়গায় আমি যদি হই আর আমার জায়গায় যদি আপনি হন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলতেছে, কিছু সময়ের জন্য মনে করেন আমি আল্লাহ আর আপনি হলেন মূসা, তাহলে আপনার প্রথম চাওয়াটা আমার কাছে কি চাইবেন? কথা বুঝতেছেন? যে কিছু সময়ের জন্য মনে করলেন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে আমি এখন খোদা আর আপনি হলেন মূসা, আচ্ছা বলেন আপনার প্রথম চাওয়া আমার কাছে কি হবে? তো আল্লাহ তাআলা জবাব দেয়, যদি তোমার জায়গায় আমি হইতাম তো আমি সুস্থতার নিয়ামত তোমার কাছে প্রথমে চাইতাম। তাহলে বোঝা যায় সুস্থতা বড় দামি জিনিস। শুধু এক জায়গায়, শরীরের একটা জায়গায় যদি ব্যথা হয়, পুরো শরীর অস্থির বানিয়ে ফেলে। তার খাওয়া দাওয়া, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ভালো কথাও কি আর ভালো লাগে না। এই যে এখন সুস্থতা, এটা বড় নিয়ামত। এখন চাইলে নফল নামাজ 10 রাকাত, চাইলে 20 রাকাত, চাইলে 30 রাকাত, চাইলে 100 রাকাত, কিন্তু অসুস্থ হলে 2 রাকাত করতে মনে চায় না। এই জন্য হাদিসে পাকে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল্লাহ রাসূল বলেন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। এটা তানিম খমসান কবলা খমস। এক নাম্বার হলো অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন করো।
অসুস্থতা আসার আগে সুস্থতার কি করো? মূল্যায়ন। অসুস্থ হয়ে গেলে কিছু করা কি সম্ভব? সুস্থ আছি, আল্লাহ তাআলারে যত পারি তত ডাকবো। আল্লাহ রসুলের মিশন 4টা। কয়টা মিশন? 4টা। 1 নাম্বার হলো দাওয়াত। 1 নম্বর কি? দাওয়াত। দাওয়াতের মাধ্যমে যত নবী যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বররা আল্লাহ তাআলার কথাগুলোকে জমিনবাসীর উপরে আল্লাহ তাআলা পয়গম্বররা পৌঁছায়া দিয়েছে। দুনিয়াতে যত নবী যত পয়গম্বর প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বরদের কাজ ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে যত নবী যত রাসূল যত পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছে, সমস্ত পয়গম্বরদের কাজ ছিল আসো আমার মালিকের ডাকো। কারে ডাকবো? আল্লাহ আল্লাহ। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশন কয়টা? 4টা। 1 নম্বর মিশন হলো দাওয়াত। দাওয়াত থাকবে, দিন থাকবে। দাওয়াত থাকবে না, দিন আর বাকি থাকবে না। দাওয়াত এমন জরুরি, পানির জন্য পানি যেমন মাছের জন্য পানি জরুরি, মানুষের জন্য দাওয়াত এমন জরুরি। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো দাওয়াত, 2 নম্বর হলো তালিম। 2 নম্বর হলো কি? তালিম। তালিম হলো কোরআনের তালিম, হাদিসের তালিম। মনে রাখতে হবে তালিম। দাওয়াত 2 নম্বর হলো তালিম। 3 নম্বর হলো তাসকিয়ায়ে নাফস। ওয়াদা আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। নিজেকে নিজে আত্মশুদ্ধি করা, নিজের নফসের কে দমন করা, জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যমে, জিহাদের মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক বলেছেন তোমরা সকাল সন্ধ্যা বিল গুদুবি ওয়াল আসাল, সকাল বিকাল আমি মাওলার বেশি বেশি পরিমাণে জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের জবানে সারাদিন কোনো জিকির নাই, আল্লাহকে একবারও ডাকতে মনে চায় না, অথচ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অন্য হাদিসের মধ্যে আছে উত্তম জিকির হলো আফজলু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজলু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। যে ইখলাসের সাথে খাঁটি নিয়তে লা ইলাহা
ইন্নাল্লাহ বলবে, আল্লাহ পাকের নবী বলে, আমার ওই বান্দা, আমার ওই উম্মত জান্নাতে প্রবেশ করবে। জান্নাত হলো চিরসুখের জায়গা, জান্নাত হলো চিরসুখের জায়গা, আনন্দের জায়গা। ওখানে কোনো পেরেশানি নাই, ওখানে কোনো অশান্তি নাই, ওখানে কোনো দুঃখ নাই, পেরেশানি নাই, ওখানে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। আল্লাহু আকবার। তাহলে 2 নম্বর কি? তালিম। 3 নম্বর হলো তাজকিয়া নফস। 4 নম্বর হলো জিহাদ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটাও জিহাদ। কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ করা, এটাও জিহাদ। আল্লাহর রাসূল বলেন, যুদ্ধের মধ্যে কিন্তু প্রকারভেদ আছে। আল্লাহ রাসূল বলেন, নফসের সাথে জিহাদ হলো বড় জিহাদ। মনে চায় না নামাজ পড়তে, মন তোমার কথা শোনা যাবে না, আমার নামাজ পড়তে হবে। মনে চায় না মসজিদে যাইতে হবে মসজিদে, মনের কোনো কথা শোনা যাবে না। মনে চায় না তেলাওয়াত করতে, কিন্তু নফসের বিরুদ্ধে কাজ করতে হবে, আমার তেলাওয়াত করতে হবে, ঠিক না? তাহলে 1 নম্বর তালিম, 2 নম্বর হলো 1 নম্বর হলো দাওয়াত, 2 নম্বর হলো তালিম, 3 নম্বর হলো তাজকিয়া নফস, 4 নম্বর হলো জিহাদ। এই 4টা হলো আল্লাহর রাসূলের মিশন। 4টা কি? আল্লাহর রাসূলের মিশন। তাহলে পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছে, আমি যদি কিছু সময়ের জন্য খোদাই দাবি করি, তাহলে আমার কাছে কি চাইবেন? আল্লাহ তাআলা জবাব দেন, আমি আপনার কাছে প্রথম চাওয়া হবে সুস্থতা। প্রথম চাওয়া কি? সুস্থতা। তাহলে সুস্থতা হলো বড় নিয়ামত। তাহলে 1 নম্বর 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কি করা? মূল্যায়ন করা। 1 নম্বর বার্ধক্যতা আসার আগে যৌবনের মূল্যায়ন করা। যৌবনের মূল্যায়ন কি করব? বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি নফল নামাজ, 5 ওয়াক্ত নামাজ, সময় মতো পড়া, তেলাওয়াত করা, জিকির করা। আল্লাহকে আগে 1 ঘন্টা ডাকলে এখন 2 ঘন্টা ডাকতে হবে। আল্লাহকে এখন 1 ঘন্টা স্মরণ করলে 2 ঘন্টা স্মরণ করতে হবে। এখন বেশি বেশি পরিমাণে যৌবনকালে যেরকম ইবাদত করতে পারবো, বৃদ্ধ বয়সে কিন্তু ওই রকম ইবাদত আমি করতে পারবো না। পারবো? তাহলে বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করা। কয়টা গেছে? 1 নম্বর। 2 নম্বর হলো ওয়াসিহাতাকা ক্বাবলা শুগলিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যস্ততা আসার আগে তোমার অবসর সময় যেটা আছে, এই অবসর সময়টাকে ইবাদতের মধ্যে লাগায়া সময়টাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। এই যুবক, অবসর সময়টাকে কাজে লাগানো। মনে চায় সারাদিন মোবাইল টিপতে, আমারও মনে চায়, কিন্তু মোবাইলের মধ্যে অ্যাপস নামায়া যদি কোরআনের তাফসীর পড়তে মন চায়, কোরআন শিখতে মন চায়, হাদিস শিখতে মন চায়, অভাব নাই। যদি মনে চায় সারাক্ষণ তেলাওয়াত করতে, তাও করা যাবে। যদি মনে চায় সারাক্ষণ গুনাহ করতে, সেটাও করা যাবে, ঠিক না? 2-3 নাম্বার হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। 3 নাম্বার হলো ধন সম্পদ আছে, কিন্তু যখন দারিদ্রতা আসবে, তখন দান করতে চাইলেও আর দান করা সম্ভব নয়, ঠিক না? এই যুবক, আল্লাহ রাসূল বলেন, তোমার এখন অর্থ আছে, সম্পদ আছে, টাকা আছে, আল্লাহ তাআলা তোমাকে অর্থের মালিক বানাইছে, সম্পদের মালিক বানাইছে। আল্লাহ তাআলা মায়া করে, মহব্বত করে অগাধ সম্পদের মালিক বানাইছে। এখন মনে চায় লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো। আমার মনে চায় আমি আল্লাহর রাস্তায় খরচ করব, টাকা আছে। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক।
আল্লাহর নবী হাদিস, আল্লাহর রাসূল বলেন তোমার এখন মনে চাইলে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা, দান করতে পারবা, কিন্তু উম্মত তুমি যখন গরীব হয়ে যাইবা তখন আফসোস করবা, হায়রে টাকা ছিল আমি দান করতে পারি নাই, এখন টাকা নাই, মনে চায় দান করতে কিন্তু এখন দান করার সুযোগ নাই, ঠিক না? তাহলে সম্পদ থাকলে সম্পদের মূল্যায়ন করা, সম্পদ থাকলে সম্পদের মূল্যায়ন করা। মনে চায় লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, আল্লাহর রাস্তায় খরচ করবো, দান সৎকার করবো, গরিব মিসকিনকে আমি সাহায্য করব, এখন আমার সম্পদ আছে, কিন্তু যখন সম্পদ শেষ হয়ে যাবে, টাকা থাকবে না, গরিব হয়ে যাব, তখন মনে চাইলো আর দান করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন অগেনা টাকা পালা করে দরিদ্রতা আসার আগে ধন সম্পদের ধনাত্মভক্তির ধনের মূল্যায়ন করা। সুবহানাল্লাহ। 4 নাম্বার বলা হয়েছে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। এই মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী সাহাবীদেরকে ওয়াজ করেন, সাহাবীরা ওয়াজ শুনে আমল শুরু করছে, বলে যে তোমার মৃত্যু আসার আগে তোমার হায়াতে জিন্দেগির মূল্যায়ন করো। মৃত্যু আসার আগে হায়াতে জিন্দেগির মূল্যায়ন করো। মৃত্যু যখন আসিয়া যাবে তখন নামাজ পড়তে চাইলে পারা যাবে না, কথা বলতে চাইলে বলা যাবে না, আল্লাহকে ডাকতে চাইলেও করা যাবে না, যাবে না। আল্লাহকে ডাকতে চাইলেও সম্ভব না, নামাজ পড়তে চাইলেও সম্ভব না। এই জন্য হায়াত থাকতে মৃত্যু আসার আগে হায়াতে জিন্দেগির মূল্যায়ন করা। হায়াতে জিন্দেগির কি করা? মূল্যায়ন করা। মানুষ যখন মারা যায় তার জবান বন্ধ হয়ে যায়, তার কানে কিন্তু শুনে, কে কথা বলে সব জানে, আফসোস করে আমি মরে গেলাম, তোমরা জমিনে এখনো আছো, তোমরা কিছু করে আসো, আমার কি অবস্থা হবে আমার জানা নাই। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে হায়াতে জিন্দেগির মূল্যায়ন করা। মৃত্যু আসার আগে হায়াতে জিন্দেগির মূল্যায়ন করা। তাহলে 1 নম্বর কি ভাইলাম? 1 নম্বর হলো বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করা। ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন কালের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ। আল্লাহ তাআলা মুকাশিফাতুল কুলুব কিতাবের মধ্যে লেখে, ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম গাযালী তার কিতাবের মধ্যে লেখে, এক ব্যক্তি যৌবন কাল থেকে এসে বার্ধক্য আসা পর্যন্ত এক মুহূর্ত নাই যে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার ইয়াদ সে করে না। তার হায়াতটা শেষ করে দিয়েছেন যৌবন কালটা ইবাদতের মধ্যে। এখন বার্ধক্য আসে, ওযু রাখতে পারে না, নামাজ পড়তে চাইলে পারে না, সারাক্ষণ কান্নাকাটি করে। হাদিসে পাকের মধ্যে নবীজি ইরশাদ করেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন যৌবনকালে ইবাদত করছে, বার্ধক্যকালে আসছে এখন ইবাদত করতে পারে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলিয়া দেয়, ফেরেশতারা রে, আমার ওই বান্দা যৌবনকালে ইবাদত করছে, বার্ধক্য আসছে এখন পারে না, যৌবনকালের ইবাদতটা তার আমলনামায় উঠাইতে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য যৌবনকালের তওবা, যৌবনকালের ইস্তিগফার আল্লাহ তাআলার কাছে পছন্দ। আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদতকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত করতে জীবনটা অতিবাহিত করছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি সাহাবীদেরকে দেখেছেন, আল্লাহ রাসূলকে কিন্তু উনি দেখেন নাই। এই হাসান বসরি তাসাউফের সনদ বর্ণনা করলে সবার কাছে ওনার নাম পাওয়া যায়। এই হাসান বসরির নাম রাখছেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু
তাআলা আনহু। কে রাখছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়েছে, কোলে করে দাদাই কোলে করে হযরতে ওমরের কাছে নিয়ে গেছেন। ওমরের কাছে নিয়ে বলে, ওমর তুমি তো খলিফাতুল মুসলিমিন ওমর, আমার এই নাতিটা এত সুন্দর, এত ফুটফুটে, তোমার জবান দিয়া তার একটা নাম রেখে দাও, আর তোমার হাত দিয়া তোমার মুখ থেকে একটু ছোট মোবারক আমার নাতির মুখের মধ্যে দিয়া দাও। এই যুগশ্রেষ্ঠ হাসান বসরি তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম রাখছেন হযরতে ওমর, নাম রাখছেন হাসান। হাসান মানে সুন্দর, উত্তম, অতি সুন্দর, তাকে হাসান বলা হয়। এই হাসান বসরি খলিফাতুল মুসলিমিন তার একটা ছোট হাসান বসরি মুখে দিয়ে দিচ্ছে। অল্প বয়সে কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, আল্লাহ তাআলা তাকে ইলমের অধিকারী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন দাওয়াতের মিশনে বের হয়েছে, দাওয়াতের কাজে বের হয়েছে। তা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এক খ্রিস্টান, হিন্দু এদের এলাকা দিয়া মানুষকে দাওয়াতের কাজে দাওয়াত দিতে দিতে যাইতেছে। হিন্দুদের এক ঠাকুর, বড় পাদ্রী, হিন্দুদের ছোট ছোট হিন্দুরা বলতেছে, আমাদের গুরু, আমাদের ঠাকুর, ওনাকে দাওয়াত দিলে উনি যাহা বলবে আমরা তাহাই শুনবো। হাসান বসরি বলে, ঠিক আছে, মাথা কান টানলে মাথা অটোমেটিক আসবে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই অগ্নিপূজক যার নাম হলো সামউন, ওনার কাছে যাইয়া দাওয়াত দিতেছে। বলতেছে, অগ্নিপূজক তোমার নাম কি? আমার নাম সামউন। কি করো? আমি আগুন পূজা করি। কই, শুধু আমি আগুন পূজা এটা করি না, আমার এলাকার আমার গোত্রের অনেক মুরিদ আছে, তারা সহ আগুন পূজা করে। বলে যে আগুন পূজা করো, ওই আগুন কি তোমার কথা শুনেনি? কয় না, 40 থেকে 50 বছর আগুন পূজা করি, আগুনে আমার কথা শুনে না। কয়, যে আগুনে তোমার কথা শুনে না তার পূজা করি লাভ কি? যে আগুনকে সৃষ্টি করেছে, তোমাকে যিনি সৃষ্টি করেছে, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি বানাইছেন, আমাকে যিনি বানাইছেন, ওই আল্লাহর প্রতি, ওই সত্তার প্রতি তুমি ঈমান আনয়ন করো, তাহলে দুনিয়াতে শান্তি পাইবা, আখিরাতে মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। অগ্নিপূজক সামউন বলে, আমি কালেমা পড়লে, মুসলমান হইলে জান্নাতে যাব, এটা তুমি লিখিত দিতে পারবা না? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে, অবশ্যই অবশ্যই আমি এটা লিখিত দিতে পারবো। কালেমা পড়লে মুসলমান হওয়া যায়, কালেমা পড়লে জান্নাতে যাওয়া যায়। এই অগ্নিপূজক সামউন কাগজ তো কলম দাও, আগে কালেমা গোসল করে আসো, ওযু করে আসো। ওযু জানি না, তখন ওযু করাইলো, গোসল করাইলো, পবিত্র করানোর পরে সুন্দর কাপড় পরিধান করার পরে কালেমা পড়াইছে, কালেমা পড়ে মুসলমান বানাইছে। বলে যে, এখন হুজুর আমাকে লিখিত দেন, আমি কালেমা পড়ছি, মুসলমান হয়েছি, কালেমা পড়ার কারণে যদি আমি জান্নাতে যাব, এটা আমাকে আপনি লিখিত দিয়ে দেন। তো হাসান বসরি এখন লিখতেছে, আল্লাহ তোমার হাবিব বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে সোজা মালিকের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমায় তোমার বন্ধুর কথা শুনেছি, তোমার বন্ধু বলেছে কালেমা পড়লে মুসলমান হয়ে যাবে, এই কথা আমি লিখে দিলাম, তোমার কাজ তুমি করবা, আমার কাজ আমি করলাম, তোমার উপরে সুপর্দ করে দিলাম। এখন অগ্নিপূজক সামউনের নাম হয়েছে আব্দুল্লাহ। এখন তোমার নাম সামউন নাই, তোমার নাম কি? আব্দুল্লাহ। হে আব্দুল্লাহ,
আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। ঠিক আছে। হুজুর আমার একটা আবদার আছে, আমার একটা মনের তামান্না আছে। কি তামান্না? যে আমি যদি আপনার আগে মারা যাই তাহলে আপনার নিজ হাতে আমাকে কাফনের কাপড় পরিধান করাইবেন। আপনার নিজ হাতে আপনি আমাকে কাফনের কাপড় পরিধান করানোর পরে আপনি নিজে আমার জানাজার নামাজটা পড়াবেন। ঠিক আছে। হুজুর আপনার নিজ হাতে ধরে আমাকে কবরস্থানে শোয়া দিবেন। আমি কিয়ামতের ময়দানে যখন আমাকে প্রশ্ন করবে আমি বলবো মালিক আমি আপনার হাসান বসরের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কথা বলতে পারবো। যদি আপনার আগে আমি মারা যাই, যদি মারা না যায় তাহলে আমার কোনো দাবি নাই। ঠিক আছে। তো হুজুর আরেকটা কথা, যে কাগজটা আপনি লিখে দিয়েছেন এই কাগজটা আপনার কাছে আমানত রাখলাম। কার কাছে আমানত? হাসান বসরির কাছে। এই কাগজটা আপনার নিজ হাতে আমার কাফনের কাপড় ভিতরে ঢুকাইয়া দিবেন। ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করতে আসবে আমি কোনো কথা বলবো না, আমি এই কাগজটা ফেরেশতাদেরকে দেখাইয়া দিব। ভাগ্যক্রমে কিছুদিন পরে ওই আব্দুর রহমান মারা গেছে। অগ্নিফুজুর আব্দুর রহমান মারা গেছে। খবর আসছে অনেক দূরে। মুকাশিফাতুল কুলুব ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি দেখেন এই ঘটনাটা কিতাবের মধ্যে আসছে। কিছুদিন পরে মারা যাওয়ার পরে খবর গেছে হুজুর অমুক লোক মুসলমান হয়েছে, এখন মারা গেছে, আপনি আসেন। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তার কিছু ওসিয়ত আছে, তার কিছু কি আছে? ওসিয়ত আছে। ওসিয়ত মোতাবেক যাইয়া দেখে ওখানের মধ্যে কাপড় দিয়া ডাকনা দিয়া রাখছে। কেউ গোসল করায় না, কেউ ধরে না। দলে বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন দলে বিভিন্ন লোক বিভক্ত হয়ে গেছে। কে বলে সে হিন্দু, কে বলে সে মুসলমান। হাসান বসরি জায়গা বলতেছে সে আমার হাতে মুসলমান হয়েছে, তোমরা তোমাদের কাছে চলে যাও। সে আমার মুসলমান ভাই, তাকে আমি গোসল করাবো, কাফনের কাপড় পরিধান করাবো, তাকে আমি জানাজা দিব, তাকে আমি নিজ হাতে কবরস্থানে রাখবো। সব করছে। ওই কাগজখানা পকেট থেকে বের করে কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিছে। দাফন কাফন শেষ। কিছুদিন পরে স্বপ্নে দেখে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, এই হাসান বসরিকে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম রাখছিলেন, এত বড় দামি তাবেঈ, 500 বছর সনদ বর্ণনা করলে ওনার নাম সবার কাছে বলা, এত বড় বুজুর্গ। তো হাসান বসরি স্বপ্ন দেখে উনি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছে। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞাসা করে কিও তোমার এত সহজ মুআমালা কিভাবে হলো, তুমি জান্নাতে ঘুরতেছো? তো আমার তেমন প্রশ্ন করে নাই, আমাকে প্রশ্ন করেছিল, আমি বলছি কিছু জানি না, এলেম কালাম নাই, ইসলামের জ্ঞান নাই। আমি আপনার একজন খাঁটি মুমিনের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছি, এটার একই এবং বিশ্বাস আমার ভিতরে ছিল। কালেমা পড়লে মুসলমান হওয়া যায়, মুসলমান হইলে জান্নাতে যাওয়া যায়, এটুকু বিশ্বাস আমার ছিল। এই কারণে আল্লাহ তাআলা আমার পিছলা জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমাকে মাওলার জান্নাতে ঢুকাইয়া দিয়েছে। এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে কি বেশি দামি। আজকে আমার আলোচনা এটুকু থাকবে যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাস্সাহা। যার আত্মা পবিত্র, যার আত্মা পবিত্র তার দেহই পবিত্র, আর যার দেহই পবিত্র যার আত্মা পবিত্র, আল্লাহ তাআলা বলে ওই বান্দাই সে আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো অহরহ গুনাহ করতেছি, গুনার কোনো আমাদের শেষ নাই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার গুনাহ নাই?
গুনাহ করার জন্য এখন সিনেমা হলে যাইতে হয় না, এখন সিনেমা প্রত্যেকের পকেটের ভিতরে ঢুকিয়ে দিছে। অ্যান্ড্রয়েড মোবাইল, টাচ মোবাইল নিয়ে সিনেমা হল ঘরের ভিতরে নিজের পকেটের মধ্যে নিয়ে ঘুরি। মনে চাইলে সারাক্ষণ গুনাহ করা সম্ভব, মনে চাইলে সারাক্ষণ ইবাদত করাও সম্ভব, ঠিক না? কিন্তু জিজ্ঞাসা করলে ভাই আজকে ফজরের নামাজ পড়ছেন নি? কয় না পড়ি নাই। জোহরের নামাজ পড়ছেন নি? কয় না পড়ি নাই। আসর পড়ছেন নি? কয় না পড়ি নাই। মাগরিব পড়ছেন নি? কয় পড়ি নাই। এশার নামাজ পড়ছেন কিনা? কয় না পড়ি নাই। কিতাবের মধ্যে লেখা আছে রামচন্দ্র এক হিন্দুর নাম, আব্দুল সালাম হলো একজন মুসলমানের নাম। আব্দুল সালাম ফজরের নামাজ পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, এশা পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, জুমার নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে না, সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজের নিষেধও করে না, ওয়াজ মাহফিলও যায় না। কিন্তু রামচন্দ্র সে তো মসজিদে আসা তো প্রশ্নে আসে না, কেন? সে হিন্দু, ঠিক না? রামচন্দ্র সে হিন্দু, সে মসজিদে আসে না কেন? সে মুসলমান না। অথচ আমি নামে মুসলমান, কামে রামচন্দ্র মতো আমিও ফজর নামাজ পড়ি না। রামচন্দ্র যেরকম নামাজ পড়ে না, রামচন্দ্র যেরকম কি পড়ে না, ফজর নামাজ পড়ে না। আমি আব্দুল সালাম, আমি ফজর নামাজ পড়ি না। রামচন্দ্র জোহর পড়ে না, আমি আব্দুল সালাম জোহর পড়ি না। রামচন্দ্র যেভাবে আসর পড়ে না, আমি আব্দুল সালাম কি আসর নামাজ পড়ি না। রামচন্দ্র যেভাবে মাগরিব পড়ে না, সেভাবে আমিও কি আব্দুল সালাম হইয়া মাগরিব পড়লাম না। রামচন্দ্র এশার নামাজ পড়ে না, আমিও আব্দুল সালাম হইয়া এশার নামাজ পড়ি না। রামচন্দ্র যেভাবে না খাইয়া খাওয়া দাওয়া খাইয়া রাত্রে বিছানায় শুয়ে থাকে, আমি আব্দুল সালাম খাওয়া দাওয়া খাইয়া বিছনার মধ্যে শুয়ে থাকি। এখন রামচন্দ্র মারা গেছে, আব্দুল সালামও মারা গেছে। আল্লাহ তাআলা রামচন্দ্রকে ডাকছে, রামচন্দ্র যায়, যাও সোজা জাহান্নামে চলে যাও। আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলাকে প্রশ্ন করে রামচন্দ্র, আল্লাহ আমি তো মুসলমান নয়, এই জন্য আমি জাহান্নামে যাব। আমার পাশের এলাকার বাড়িওয়ালা আব্দুল সালাম সে তো ফজর নামাজ পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না। সে যেরকম খাইয়া ঘুমাইছে, আমিও তো এরকম খাইয়া ঘুমাইছি। আজকে যদি আমার এভাবে এতগুলা বদামর কারণে জাহান্নামে যাইতে হয়, তাহলে আব্দুল সালাম তো আমার সাথে জাহান্নামে যাইতে হবে। কি কথা বুঝতে পারছি? তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত কি নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তাহলে আল্লাহ তাআলার কাছে বলতে পারবো আমি মুসলমান, আমি ফজর পড়েছি, যোহর পড়েছি, আসর পড়েছি, এশা পড়েছি, মাগরিব পড়েছি, জুমা পড়েছি, এভাবে ওয়াজ মাহফিলে গেছি, ঈদের নামাজ পড়েছি, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করেছি। যার কারণে আল্লাহ তাআলার কাছে বলতে পারবো আল্লাহ আমি আপনার উপরে ঈমান আনলাম, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে ঈমান আনলাম। আব্দুল সালামের দলিল দিবে, আব্দুল সালাম কি দিবে? আল্লাহ তাআলার কাছে দলিল দিবে, আল্লাহ আমি আপনার উপরে ঈমান আনলাম, ফেরেশতার উপরে ঈমান আনলাম, কিতাবসমূহের উপরে ঈমান আনলাম, রাসূলগণের উপরে ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করলাম, ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দ যা হয় সব আল্লাহর তরফ থেকে হয়, এগুলোর উপরে কি আনলাম? ঈমান আনলাম। আল্লাহ ভুল যদি হয়েও থাকতে পারে, আপনি আমাকে ক্ষমা করে যে আমলগুলো করেছি এই আমলের উসিলায় আপনি আমাকে মাফ করে জান্নাত দিয়ে দেন। তখন রামচন্দ্র কি হয়ে যাবে? জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে রামচন্দ্র তোমার তো 1 নম্বরে ঈমান নাই, কিন্তু আমার আব্দুল সালামের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এবং কি আমার উপরে পূর্ণ আস্থা বিশ্বাস আছে। যদি এগুলা কিছুই না থাকে তাহলে রামচন্দ্রের যে দশা হবে আমারও সেই দশা হবে, ঠিক না? এই প্রিয় হাজিরিন, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কি হবে না? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? না শুধু জুমার নামাজের মুসল্লি হবো, 5 ওয়াক্ত নামাজের
মুসল্লি হব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো না। অনেকে আছে শুধু শুক্রবারের মুসল্লি, আর পুরো সপ্তাহ মসজিদে দেখা যায় না, বড়েও বড়ে না, মসজিদে বড়ে না, কোথাও আর বড়ে না। এরকম মুসল্লি আছে নেই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করেছেন যে আল্লাহর হুকুম পরিপূর্ণ মানার জন্য না অর্ধেক মানার জন্য? কি বলেন? 5 ওয়াক্ত করতে হবে না অর্ধেক? না শুক্রবারে মুসল্লি হবো? কি রে কথা বলেন, না করতেছে নাকি? 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম নবীর তরিকায় চললে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবো। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে না কাবলা জুমা সাইরা সুন্নাত আদায় করুন।